উত্তরা মেট্রো স্টেশনের ঠিক পাশে অবস্থিত একটা চমৎকার লোকেশনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দর্শক। যারা নিজেরা একটা স্বপ্নের মাথা গোজার ঠাঁই, যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান অর্ধেকেরও কম খরচে, 17 নম্বর সেক্টর, উত্তরা 17 নম্বর সেক্টর, একদম রাজুকের যে খেলার মাঠ আছে সেই খেলার মাঠের সাথে চমৎকার একটা লোকেশনে দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। মেট্রো স্টেশন আমরা কিন্তু সবাই জানি, মেট্রো স্টেশন, মেট্রো রেল যাতায়াতের জন্য ঢাকা শহরে একটা অন্যতম একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আপনি যে কোনো দিক থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো সময় মুভ করতে পারবেন। উত্তরা একদম যে মেট্রো রেলের যে স্টেশন আছে, বড় যে এখানে মেট্রো রেলগুলো রাখা হয়, সেইখান থেকে সরাসরি কিন্তু মতিঝিল যাওয়ার জন্য খুব চমৎকার লোকেশন। আমরা মেট্রো রেলের সেন্ট্রাল স্টেশন উত্তরা উত্তর এবং উত্তরা দক্ষিণ, মানে দক্ষিণ যে স্টেশন সেন্টার, সেইগুলোর খুবই কাছাকাছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, রিজনেবল প্রাইসে কিস্তির মাধ্যমে অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন। যারা প্রবাসে আছেন, প্রবাস থেকে অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা আপনাদেরকে বুঝিয়ে বলবো কিভাবে আপনি এখানে আসবেন। যেহেতু উত্তরার যে এয়ারপোর্টেরও কিন্তু খুবই কাছে এটা পড়েছে, সুতরাং আপনি এখান থেকে যে কোনো দিকে যে কোনো সময় মুভ করতে পারবেন। আমাদের সঙ্গে দেলোয়ার ভাই রয়েছেন। দেলোয়ার ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এর আগে আপনার এই প্রজেক্টটা নিয়ে কিন্তু আমরা আরো একটা ভিডিও দিয়েছিলাম। আমরা যদি একটু এই পাশে সরে আসি, আমি একটু দেখাই। দেখেন সবুজ গাছ, এই পেছনে তো একটা মাঠ। হ্যাঁ, এটা হলো খেলার মাঠ আর খেলার মাঠ, মানে আপনার জমির সাথেই খেলার মাঠ, একদমই জমির সাথে লাগানো আর কি। ওকে, তার মানে এই পাশটা পুরাটাই খোলামেলা থাকবে, ওপেন থাকবে, এই পাশটা পুরোটা ওপেন থাকবে, পুরোটা ওপেন থাকবে। এখানে কোনো বিল্ডিং হবে না, শুধুমাত্র রাস্তার সামনেও তো আপনার আমাদের প্রজেক্টের সামনে রাস্তা আছে। আচ্ছা, রাস্তা আছে। আর পাশে আমি বেশ কিছু বিল্ডিং এ দেখতে পাচ্ছি। এই পাশে সামনে আমরা, এটা হলো আপনার এগুলো সেতু হাউজিং এর বিল্ডিং আর কি। আচ্ছা আচ্ছা, সেতু হাউজিং এর বিল্ডিং আছে, মিশুক সিটির বিল্ডিং আছে। ওকে, এই পাশে আছে হলো আপনার প্রিয়াঙ্কা রানওয়ে সিটি। সিটি, মানে এটা একটা হাউজিং, প্রিয়াঙ্কা রানওয়ে সিটি। আপনারা অনেকেই চিনেন, যারা এখানে আসবেন তারা আসলে বুঝতে পারবেন, অথবা যারা এখানে এই এলাকায় বসবাস করেন এই মুহূর্তে তারাও কিন্তু জানেন যে আসলে আমরা কোথায় দাঁড়িয়ে কথা বলছি। এখানে আপনার টোটাল জমি কতটুকু ভাই? এখানে হলো 7.5 কাঠা আর কি। 7.5 কাঠা। জি জি। আচ্ছা, 7.5 কাঠা জমির উপরে আপনারা G+9 বিল্ডিং করবেন? G+9। আচ্ছা, 3টা করে ইউনিট হবে, এবং সামনে পিছনে আমরা চেষ্টা করব আর কি প্রতিটা ইউনিট যাতে রাস্তার ফ্যাসিলিটি এবং পিছনে মাঠের ফ্যাসিলিটিটা পায়, মানে আলো বাতাস ভরপুর যেন থাকে। ওকে, তো একদম ডিটেইলে জানাবো দর্শক। আমি রোহান আছি আপনাদের সাথে, পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন। তো দেলোয়ার ভাইয়ের সাথে আমরা একটু ডিটেইলে কথা বলবো, ডিটেইলে জানবো। তো দেলোয়ার ভাই, শুরুতে যদি বলেন, আপনি বললেন 7.5 কাঠা মতো ল্যান্ড আপনাদের, G+9 অ্যাপার্টমেন্টের সাইজ কত হবে এখানে? 1500 প্লাস মাইনাস হবে। 1500 প্লাস মাইনাস, জি। তার মানে জমির সাইজ অনুযায়ী হচ্ছে আপনার 1780 স্কয়ার ফিট, 1780 স্কয়ার ফিট প্রতি ইউনিটের জন্য। জি, সেখানে আপনারা কিছু সার্টার দিয়ে রাজুকের যে নিয়ম আছে 1500 আশেপাশে দিয়ে টিকবে আর কি। ওকে, টিকবে। আচ্ছা, আপনার কমন স্পেস এইগুলো ধরে না এটার মধ্যে আলাদা করে? এটা ওই যে কার পার্কিং এর জন্য 120 স্কয়ার ফিট ধরা হয় আর কি। আচ্ছা আচ্ছা, আপনার 120 স্কয়ার ফিট কি আসলে এই মানে এই শেয়ার মূল্য সাথে নাকি আলাদা করে? না, শেয়ার মূল্যের সাথে, শুধু শেয়ারে যে পেমেন্টটা করবে, আর বাইরে কোনো এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না। আচ্ছা আচ্ছা, বাইরে আর কোনো পেমেন্ট করতে হবে না। আচ্ছা, তার মানে হচ্ছে শেয়ারের সাথে সবাই কমন থাকবে, পার্কিং থাকবে, প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য একটা করে পার্কিং থাকবে, প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের এগেইনস্টে একটা করে পার্কিং থাকবে। তার মানে যদি কারো গাড়ি থাকে সে গাড়ি রাখতে পারবে, অথবা রেন্টে দিলে দিবে। এখানে যারা থাকবে সবারই গাড়ি থাকবে আশা করি, কারণ আমাদের তো অলমোস্ট হলো আপনার 18টা শেয়ার সেল হয়ে গেছে। এটা আমাদের রেজিস্ট্রেশনের ডেট করছি আমরা এই সামনে 12 তারিখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর 6টা শেয়ার বাকি আছে। এই 6টা শেয়ারের জন্যই মূলত ভিডিওটা করা। 6টা শেয়ার আমরা চাচ্ছি যে যদি একসঙ্গেই বাকি 6টাও রেজিস্ট্রি করতে পারি তাহলে আমাদের টোটালি কমপ্লিট হয়ে যাবে। তার মানে অনলি 6টা বাকি আছে। জি, 6টা শেয়ার বাকি আছে। ওকে, কাজটা কবে থেকে শুরু করবেন আপনি? কাজটা আমরা শেয়ারটা জমিটা রেজিস্ট্রেশনের পরে আমরা দেন প্ল্যানে দিব। তো ধরেন আমরা আশা করছি কোরবানি ঈদের আগে পরে আর কি কাজটা স্টার্ট করতে পারবো। কোরবানি ঈদের আগে পরে আপনারা মোটামুটি কাজ স্টার্ট করে দিতে পারবেন, যাতে হচ্ছে প্ল্যানটা নিয়ে আসার পরে তো কাজটা স্টার্ট করতে হবে। সেটাই। তার মানে হচ্ছে সামনে কোরবানি ঈদ আস্তে আস্তে আপনার মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে যাবে, বিল্ডিং এর কাজ শুরু করবেন। কবে নাগাদ হ্যান্ডওভারের প্ল্যান আপনাদের? এটা আমাদের এই ধরনের বিল্ডিং এ সাধারণত 2.5 বছর লাগে আর কি। 2.5 বছর লাগে। আচ্ছা আচ্ছা, 2.5 বছরের মতো লাগে। আচ্ছা, তার মানে হচ্ছে যে যখন থেকে কাজ শুরু হবে 2.5 বছর, 30 মাসের মধ্যে আপনার হ্যান্ডওভার দিবেন। আপনার তো আরো বেশ কিছু প্রজেক্ট আছে, এগুলো চলমান আছে আর কি। ওকে, কোথায় আছে বর্তমানে?
আমার প্রজেক্টগুলো ম্যাক্সিমামে দেয়াবাড়ির আশেপাশে। আমি সামনে একটা প্রজেক্ট নিচ্ছি আর কি 15 নম্বর সেক্টরে, এটা হলো রাজুকের প্লট আর কি। ওইটাও ভিডিও আসবে আর কি, হয়তো সামনে সপ্তাহের দিকে ওটার ভিডিও আসবে। ওকে ওকে ওকে, আচ্ছা তাহলে এখানে কি কি নাগরিক সুযোগ সুবিধা থাকবে? এখানে ভাইয়া এখানে ভার্সিটি আছে, বিজিএম ইউনিভার্সিটি, শান্তমরিমাম ইউনিভার্সিটি, ওয়াল ইউনিভার্সিটি, তারপরে এখানে আপনার মেট্রো রেলের পাশে একটা বড় হসপিটাল হচ্ছে আর কি, 1 লাখ শয্যা বিশিষ্ট আর কি। এখানে একটা হসপিটাল হচ্ছে। আর এখানে আপনার প্রিয়াঙ্কা রানওয়ে সিটি, এখান থেকে আপনার 2 মিনিটের মধ্যে এয়ারপোর্টে যেতে পারবেন আর কি, প্রিয়াঙ্কা রানওয়ে সিটির মাঝখান দিয়ে এয়ারপোর্টে যেতে পারবেন। মোটামুটি মানে আশেপাশে তো দেখছেনই যে অনেক হাইরাইজ বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মেনলি যেটা যাতায়াতের যে ব্যবস্থা, এখান থেকে ধরেন মতিঝিলে যেতে আপনার 25 মিনিট 30 মিনিট সময় লাগবে। মতিঝিলে, হ্যাঁ, এখান থেকে 25 থেকে 30 মিনিট, পুরো ঢাকা শহর আধা ঘন্টার মধ্যে পুরো ঢাকা শহর করতে পারবে, কভার করতে পারবে আর কি। ইয়েস ইয়েস, আচ্ছা ওকে। তো ভাই এখানে আপনাদের শেয়ার মূল্য এবং কনস্ট্রাকশন খরচ, এটা একটা হিসাব আছে, আমরা বললাম যে অর্ধেক দামে। আমরা এখন 55 এর মধ্যেই কমপ্লিট হবে আর কি। ধরেন 26 লাখ টাকা শেয়ার মূল্য, আর ধরেন আপনার 28 লাখ টাকার মতন কনস্ট্রাকশনে লাগবে। আচ্ছা আচ্ছা, মানে শেয়ার মূল্য আপনাদের 26 লক্ষ, জি জি, আর বাকি যে কনস্ট্রাকশনের খরচ 28 লক্ষ টাকার মতো লাগবে। জি জি, এই কনস্ট্রাকশনের প্লাস মাইনাস হয় আর কি, কাজ করতে গেলে প্লাস মাইনাস হয়, অনেক একটু প্লাস মাইনাস হয়, হয়তো 50,000 1 লাখ টাকা এদিক সেদিক হতে পারে, এদিক সেদিক হতে পারে। মানে আপনার একটা এস্টিমেট হিসাব করেছেন, তার মানে হচ্ছে যে আপনাদের যে বাকি যে কনস্ট্রাকশনের খরচটা সেটা আস্তে আস্তে করে পরিশোধ করতে পারবে, সুযোগ আছে। জি, এই 30 মাসে, তাই তো? 30 মাসে সে কনস্ট্রাকশনের খরচটা দিবে। আর যে প্রথমে যে কোনো মাসে বেশি লাগবে, কোনো মাসে কম লাগবে, বা দেখা যাচ্ছে মাঝখানে 1.5 মাসও হইতে পারে, গ্যাপও পড়তে পারে, মানে কাজের অবস্থা বুঝে এই টাকাগুলো আমরা নিই আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। এখন শেয়ার মূল্যটা আপনাদের যেটা, সেটা কি একবারে এখন দিতে হবে কিনা? শেয়ার মূল্যটা জমি রেজিস্ট্রেশনের সময় দিতে হবে আর কি। জমি রেজিস্ট্রেশন আমরা ধরেন 12 তারিখে যে রেজিস্ট্রেশনের ডেট করছি, এই সময় যদি কেউ নেয়, তো এমনিতে তো আমি 1 লাখ টাকা ডিসকাউন্ট করছি, 26 লাখ টাকা থেকে 25 লাখ টাকা, 25 লাখ টাকা করে সেল করছি আর কি। আর যদি কেউ এই 12 তারিখে রেজিস্ট্রেশন করতে চায়, তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। এই ডিসকাউন্টটা আমি সরাসরি বলতে চাচ্ছি না আর কি। যারা 12 তারিখে রেজিস্ট্রেশন করে নিবে, তাদেরকে আমি আমার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে, তাদেরকে আমি ফোনে ডিসকাউন্টটা দিব আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর আমার এখানে কিন্তু বেশ কিছু আছে, প্রবাসী আছে, ঠিক আছে। তাদের জন্য তো আমার সবসময় সব ধরনের সুযোগ সুবিধা থাকে, তারা আমার সাথে কন্ট্যাক্ট করে কথা বলে নেয় আর কি। তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকেই। তো আমার সাথে ফোনে কথা বললে, কন্ট্যাক্ট করলে তাদেরকে আমি ডিসকাউন্টটা দিয়ে দিব, বলে দিব। আচ্ছা, তার মানে হচ্ছে যে কেউ যদি এই শর্ট টাইমের মধ্যে, জি, শর্ট টাইম যারা বুকিং দিবে, তাদের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে নাকি? সারপ্রাইজ ডিসকাউন্ট আছে। এমনিতে তো আপনি একটা ডিসকাউন্ট দিয়েছেনই, 1 লাখ টাকা ডিসকাউন্ট দিছি আর কি। আচ্ছা আচ্ছা, 1 লাখ টাকা ডিসকাউন্ট দিয়েছেন। এরপরও যদি কেউ চায়, মানে কেউ যদি 12 তারিখে মানে রেজিস্ট্রেশন করে নিতে চায় আর কি, আমাদের সাথে অ্যাড হয় আর কি, তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে আর কি। ওকে, স্পেশাল ডিসকাউন্ট থাকবে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। আমি বলবো যে আসলে যারা আপনারা উত্তরা স্টেশনের আশেপাশে, মেট্রো স্টেশন যেটা বলে, এইটা হচ্ছে এই এলাকার সবচেয়ে এখন মানে কি বলা পপুলার যায় আর কি, পপুলার জায়গা। আপনি দেখেন না কতগুলান বিল্ডিং উঠছে, আপনি একটু দেখান। আচ্ছা, মানে দেখেন এই আশেপাশে কিন্তু অনেক বিল্ডিং আছে, আসলে বিল্ডিং এর অভাব নেই। এই পাশটা প্রিয়াঙ্কা রানওয়ে সিটি, এই পাশটা দেখাই দেন। এই পাশটা তো আমরা দেখিয়েছি যে আসলে অনেকগুলো বিল্ডিং। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, দর্শক দেখেন, অনেক বিল্ডিং কিন্তু এই পাশে। তার মানে হচ্ছে যে এই এলাকা কিন্তু অনেক ডেভেলপ বর্তমানে। তো সুতরাং আপনারা যদি চান এইরকম একটা লোকেশনে, একদম নিরিবিলি, আর এবং যেহেতু এটা একটা সেক্টরে পড়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে বলে আপনি করতে পারেন, কারণ এটা সেক্টরের বাইরে, জাস্ট সেক্টরের বাইরে পড়ছে, বাট এটা সেক্টর বলে চালানো যায় আর কি। মানে সেক্টরের সাথে একদম। আচ্ছা, ওকে। তো দর্শক, যারা আপনারা চান, যারা প্রবাসে আছেন, ঢাকা শহরের মতো একটা জায়গায়, একদম উত্তরার এমন একটা চমৎকার লোকেশন, নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, যারা একটা স্বপ্ন দেখছেন ফ্যামিলি নিয়ে বসবাস করবেন, এখানে কিন্তু ভাইয়া ওই একটা প্লট পরেই মসজিদ আছে, একটা প্লট পরেই মসজিদ। আচ্ছা, যে এখান থেকে মসজিদটা দেখা যাচ্ছে, এটা মসজিদ? জি জি। আচ্ছা, ওকে ভাই। তো এখানে আপনারা ম্যাটেরিয়াল, ধরেন বিল্ডিং যে কনস্ট্রাকশন করবেন, এই যে খরচগুলা, কত কি খরচ হবে, কি হিসাব হবে, এই জিনিসগুলো আসলে কি আপনারা নিজেরা নিয়ন্ত্রণ করবেন, নাকি এই যে 27 জন মালিক? সবাই এখান থেকে কমিটি করা হবে, কমিটির মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা হবে। যে কোনো সদস্য চাইলে কমিটিতে জয়েন করতে পারবে। এখানে আমাদের কারোর কোনো মানে ইয়া থাকবে না, পার্সোনাল কোনো কিছু থাকবে না আর কি। কেউ যদি সময় দিতে পারে যে না আমি যৌথভাবে কাজ করব, আপনাদের সাথে সময় দিব, সবাই মিলাই এটা কমিটি করা
করা হবে, পারবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কাজটা চলবে আর কি। আচ্ছা 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 আচ্ছা, আর বুঝতে পেরেছি। ফিটিংস এর যে ব্যাপারটা, বিল্ডিং এর স্ট্রাকচার দাঁড় করানোর পরে লটারি হবে, লটারির পরে যে ফিটিংস এর ব্যাপার থাকে, ফিটিংসটা যার যার ফ্ল্যাটে তার নিজের চয়েস অনুযায়ী ফিটিংসটা লাগাইতে পারবে। আচ্ছা আচ্ছা, চয়েস অনুযায়ী। ফিটিং মানে ফিটিংস গুলো কিনে দিতে পারবে, এখানকার যে সিভিলের যে লোকজন থাকবে তারা সবকিছু কমপ্লিট করে দিবে। সবকিছু কমপ্লিট করে দিবে। টাইলস থেকে শুরু করে ইলেকট্রিকের সুইচ, সকেট, তারপরে আপনার ধরেন ক্লাম্পিং এর যে কাজগুলো, সব ফিটিং, সকল ধরনের ফিটিংস এবং জালনা দরজা থেকে শুরু করে তাদের ইচ্ছা মতন তারা করতে পারবে আর কি। ওকে ওকে। তো দর্শক, যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সরাসরি এই লোকেশনে আসবেন, এসে দেলোয়ার ভাইয়ের সাথে আপনার কথা বলবেন, যেহেতু ওনাদের নিজেদের প্রজেক্ট, সুতরাং আপনারা এসে দেখে শুনে, কাগজপত্র দেখে, সবকিছু দেখে, ডিজাইন দেখে, যদি আপনার কনস্ট্রাকশনের সবকিছু হিসাব নিকাশ দেখে যদি আপনার মনে হয়, আপনি অবশ্যই এখানে একটা শেয়ার বুকিং দিবেন এবং নিজের একটা মাথা গোজার ঠাই করে নেবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দেব। ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে দিতে পারেন, কারণ এখানে যে ফ্ল্যাট গুলো রেডি হয়েছে, ফ্ল্যাটের মূল্য কিন্তু এখন বর্তমান মূল্য 1,20 লাখ টাকার কমে না। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, আমি ভুলে গেছিলাম যে বর্তমানে ধরেন আপনাদের টোটাল খরচ হচ্ছে 53 লক্ষ টাকা, 53-55 ধরেন, 53-55। কিন্তু এখন বর্তমানে এই এলাকায় একটা বিল্ডিং এ যদি একটা অ্যাপার্টমেন্ট কেউ কিনতে যায়, রেডি অ্যাপার্টমেন্ট, 1 কোটি টাকার নিচে নাই, 1 কোটি মিনিমাম টাকা তো পাবেই না, মানে 1 কোটি প্লাস আর কি। ইভেন পরবর্তীতে গিয়ে যখন এটার রেডি হয়ে যাবে 3 বছর পরে, জি 3 বছর তখন পরে তো ভ্যালু আরো বাড়বে। তো সুতরাং এটা কিন্তু একটা লাভজনক একটা ইনভেস্টমেন্ট যদি কেউ ইনভেস্ট করে রাখতে চায়। সেটাই। ওকে, ঠিক আছে। তো ভাই আজকে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।